Democrats are going to do it. আমেরিকার বিরুদ্ধে নিখুঁত আঘাত হানতে সক্ষম ইরানি ক্ষেপণাস্ত্র। নির্ভুল ইরানি আঘাতে প্রশ্নের মুখে পড়েছে মার্কিন নিরাপত্তা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর সামনে দাঁড়িয়ে ইরান দেখিয়ে দিল যুদ্ধ শুধু শক্তির নয়, কৌশলেরও খেলা। একটি ক্ষেপণাস্ত্র, একটি ড্রোন হামলা আর বদলে যেতে পারে পুরো যুদ্ধের হিসাব। মার্কিন ঘাঁটিতে প্রাণঘাতী হামলার পর নতুন করে প্রশ্ন উঠছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা কি ওয়াশিংটনের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী? 5 মাস ধরে চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত। আমেরিকার বিমান হামলা আঘাত করেছে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়। ওয়াশিংটনের দাবি, ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যুদ্ধক্ষেত্রের ঘটনা বলছে ভিন্ন গল্প। জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ইরানি হামলায় 3 মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা আবারও সামনে এনেছে ইরানের পাল্টা আঘাতের সক্ষমতা। ইরানের সবচেয়ে বড় শক্তি কোথায়? দৃঢ় সেনাবাহিনীতে নয়, বরং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোনের বিশাল ভান্ডারে। ইরান বছরের পর বছর ধরে এই অস্ত্র ব্যবস্থায় বিনিয়োগ করে আসছে। লক্ষ্য একটাই, কম খরচে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অন্যতম চ্যালেঞ্জ হলো এর বৈচিত্র্য। কিছু ক্ষেপণাস্ত্র দ্রুত গতিতে আসে, আর কিছু নিচু উচ্চতায় উড়ে রাডার এড়ানোর চেষ্টা করে। আর ড্রোনের বড় বহর একসঙ্গে ব্যবহার হলে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ তৈরি হয়। অন্যদিকে মার্কিন বাহিনীর কাছে রয়েছে বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট, থার্ড, উন্নত রাডার প্রযুক্তি। কিন্তু যুদ্ধের বাস্তবতা, একসঙ্গে অনেক দিক থেকে হামলা এলে প্রতিরক্ষায় চ্যালেঞ্জ তৈরি হয়। একটি ক্ষেপণাস্ত্র যদি প্রতিরক্ষা স্তর ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছায়, ক্ষয়ক্ষতি হতে পারে অনেক বড়। আরেকটি বিষয় নিয়ে চলছে তুমুল বিতর্ক, ইরানের হামলাগুলো কি আগের তুলনায় আরো নির্ভুল হচ্ছে? ইরান তার অস্ত্র ব্যবস্থাকে আরো উন্নত করেছে, যুদ্ধের অভিজ্ঞতা থেকে কৌশল পরিবর্তন করছে। রাশিয়া ও চীনের প্রযুক্তিগত সহায়তাও ইরানের সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে। তবে এসব বিষয়ে এখনো সব তথ্য প্রকাশ্যে আসেনি। মার্কিন সামরিক শক্তি এবং ইরানের সক্ষমতার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে, কিন্তু এই যুদ্ধ দেখিয়ে দিচ্ছে আধুনিক যুদ্ধে শুধু কে বেশি শক্তিশালী সেটিই শেষ কথা নয়, বরং গুরুত্বপূর্ণ হলো কে কত দ্রুত আঘাত করতে পারে, কে কত কম খরচে প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখতে পারে, আর কে কতদিন এই লড়াই চালিয়ে যেতে পারে। প্রশ্ন উঠছে, ইরান কি শুধু পাল্টা হামলা চালাচ্ছে, নাকি তারা এমন এক কৌশলে এগোচ্ছে যেখানে সরাসরি জয় নয়, বরং প্রতিপক্ষকে দীর্ঘমেয়াদী চাপে রাখাই মূল লক্ষ্য? আর যদি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভবিষ্যতে আরো উন্নত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের পরবর্তী সংঘাতে সবচেয়ে বড় প্রশ্ন হবে, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কি প্রতিটি আঘাত ঠেকাতে পারবে, নাকি একটি ছোট ভুলই বদলে দেবে পুরো যুদ্ধের সমীকরণ?